হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যারাবিয়ান শর্মা কিভাবে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি এবং ব্রেডটাও আমরা কিভাবে তৈরি করে থাকি। সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন চিকেন শর্মা। বন্ধুরা, প্রথমে নিয়ে নিলাম 500 গ্রামের মতো বোনলেস চিকেন জুলিয়ান করে, তারপরে 2 টেবিল স্পুন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ টক দই। টক দইটা দিলে কিন্তু চিকেনটা অনেক সফট থাকে এবং অনেক টেস্টি হয়। তো টক দইটা আপনারা অ্যাড করার চেষ্টা করবেন। এবারে দিয়ে দিচ্ছি ফাঁকি মরিচ 1 টেবিল স্পুন পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো, এবার দিয়ে দিলাম হোয়াইট পেপার হাফ টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি হাফ টেবিল স্পুন পরিমাণ, জিরার ফাঁকি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ এবং গরম মসলা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ। আর বন্ধুরা, এবারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ চিলি সস। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ মাস্টার্ড সস। মাস্টার্ড সসটা আপনারা অপশনাল চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এবারে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার অল্প একটু, হাফ টেবিল স্পুন পরিমাণ পাপরিকা পাউডার দিয়ে দিলাম। লেমন জুস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। আর বন্ধুরা, এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো সরিষার তেলটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এবারে কিন্তু সবকিছু দিয়ে কিন্তু আমি মাংসটা ভালোভাবে মিক্সিং করে নিলাম। তো এবারে এটা রেস্টে রেখে দিব, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব চিকেনটা। আমরা কিন্তু নরমালি রেস্টুরেন্টে নানের ডো দিয়ে কিন্তু শর্মার ব্রেডগুলো তৈরি করে থাকি। তো নানের ডো কিভাবে দিতে হয় এরকম একটা রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে। তো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি সম্ভব হয় আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এটাকে আমি গোল করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে এটা বেলে নিচ্ছি বেলনি দিয়ে। আর এই ডোটা বেলার সময় অবশ্যই আপনারা আস্তে আস্তে বেলার চেষ্টা করবেন। বেশি তাড়াহুড়া করলে কিন্তু ভালো করে ফিনিশিংটা আনতে পারবেন না। তো বেলার সময় অবশ্যই আপনারা আস্তে আস্তে বেলবেন, তাহলে কিন্তু রুটিটা অনেক পাতলা হবে এবং পাতলা হলে কিন্তু আপনাদের শর্মার ব্রেডটা পারফেক্ট হবে। নানের চাইতে অনেক পাতলা করতে হবে, তো আমি হাতের মাধ্যমে একটু পাতলা করার চেষ্টা করছি। তো আপনারা কিন্তু নরমালি নানের ডো দিয়ে কিন্তু এই রুটিটা তৈরি করতে পারবেন। তো এবারে আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিব রুটিটা। তো ফ্রাই প্যানে মিডিয়াম হিট দিয়ে রুটিটা দিয়ে দিলাম। তো ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি রুটিটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তো আপনারা কিন্তু ঠিক এভাবেই স্লো হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে রুটিটা পারফেক্ট হবে। বেশি হিট না, মিডিয়াম লোয়ার হিটে ভাজার চেষ্টা করবেন। তো এবারে কিন্তু আমি চিকেনটা গ্রিল করে নিব। তো যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে। তো তেল দিয়ে কিন্তু চুলার হিটটা হাই হিট করে দিলাম। হাই হিট করে কিন্তু জাল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু আপনাদেরকে এটা গ্রিল করতে হবে। তো আমি কিন্তু ফ্রাই প্যানে আস্তে আস্তে টস করে নিচ্ছি এবং নেড়ে নেড়ে দিচ্ছি স্লাইসার দিয়ে, প্লাস্টিকের স্লাইসার দিয়ে। তো আমার চিকেনটার ভিতরে পানি চলে আসছে। তো এবার আমি হিটটা আরো হাই করে দিব যাতে করে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। 5 থেকে 6 মিনিটের মতো আপনারা এটা গ্রিল করলে আপনাদের চিকেনটা হয়ে যাবে। তো মোটামুটি আমাদের চিকেনটা কিন্তু হওয়ার পথে। তো মোটামুটি চিকেনটা হয়ে গিয়েছে। তো এবারে আমরা এর সাথে অ্যাড করে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিছু জুলিয়ান। ক্যাপসিকাম কেটে নিয়েছি আগেই এবং পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিয়েছি। এগুলো এখন আমি চিকেনের ভিতরে অ্যাড করে দিব। চিকেনের ভিতরে অ্যাড করে দিয়ে কিন্তু চুলার হিটটা আরো বাড়িয়ে দিয়ে কিন্তু এবারে কিন্তু জাল দিয়ে নিব। ভালোভাবে টস করে নিচ্ছি যাতে করে পানিগুলা শুকিয়ে যায়। এবারে দিয়ে দিলাম অল্প একটু চিলি সস দিয়ে কিন্তু হালকা নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে আমাদের। এবারে কিন্তু শর্মার জন্য আমরা লেটুস পাতা নিয়ে নিলাম। এখানে একটা লেটুস পাতা আমি নিয়ে নিলাম। তো লেটুস পাতাটা আপনারা বাজারে পেয়ে যাবেন। এবারে অনিয়ন নিয়ে দিব, অল্প একটু অনিয়ন কেটে দিব, কাঁচা অনিয়ন। কাঁচা অনিয়ন দিলে কিন্তু শর্মার ভিতরে অনেক টেস্ট লাগে, মুখের ভিতরে গ্যাস গ্যাস একটা টেস্ট আসে সুন্দর। অনিয়নের সাথে কিন্তু আমি হালকা শসাও অ্যাড করে দিব। আর এর সাথে অ্যাড করে দিব দারকিন, যেটা হচ্ছে বেবি শসা, দারকিন বলে থাকি আমরা। এটা অ্যাড করলে আরো অনেক টেস্টি হয়। তো স্পাইসি যেহেতু আমরা বাঙালি, আমরা একটু স্পাইসি খাই, স্পাইসির জন্য একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব অল্প একটু টমেটো। সবকিছু মিলিয়ে কিন্তু একটা ভেজিটেবলের মতো সালাদের মতো তৈরি করে কিন্তু নিলাম আমি। বেসিক্যালি শর্মা চিকেনের সাথে কিন্তু কিছু ভেজিটেবল দিতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আর এই সসটা হচ্ছে বার্গারের স্পেশাল সস। তো এই বার্গারের স্পেশাল সসটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা চাইলে ওখান থেকে এই সসটা কিভাবে আমি তৈরি করি এই সসটা কিন্তু দেখে নিতে পারেন। তো এই সসটা কিন্তু আমি রুটির ভিতরে, পুরো রুটিটার ভিতরে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এই একটা সস দিয়ে কিন্তু অনেক পদের আইটেম তৈরি করা যায়। বার্গার, স্যান্ডউইচ, শর্মা ইত্যাদি আরো অনেক কিছুই তৈরি করা যায়। তো সালাদগুলো আমি কিন্তু শর্মা রুটির উপরে ছিটিয়ে দিলাম। পুরো রুটিটার ভিতরে দিয়ে দিলাম সুন্দরভাবে। তার উপরে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি লেটুস পাতা, 2 পিস লেটুস পাতা দিয়ে দিলাম। তো লেটুস পাতা দিয়ে কিন্তু আমি একটা শিপ তৈরি করে নিলাম যাতে করে পেঁচাইতে আমার অনেক সুবিধা হয়। তো আস্তে আস্তে কিন্তু আমি শর্মাটা রোলিং করে নিচ্ছি।
তো আমার মোটামুটি রোলিং হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু আমি ফয়েলের ভিতরে আবার পেঁচিয়ে রাউন্ড করে ফয়েলের ভিতরে পেঁচিয়ে দিব, যাতে করে ওপেনে দিব কিছুক্ষণের জন্য শর্মাটা গরম হওয়ার জন্য। আর শর্মাটা গরম হলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে, অনেক সুস্বাদু লাগে। তো আপনারা এভাবে পেঁচিয়ে কিছুক্ষণ গরমে করে নেবেন চুলায়, ফ্রাই প্যানে বা ওপেনে। আমার ওপেন আছে যেহেতু, তাই আমি ওপেনেই গরম দিয়ে দিব, 1 থেকে 2 মিনিটের মতো গরম করব। আর আপনাদের বাসায় যদি ওপেন না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যানের ভিতরে গরম করতে পারেন, ফ্রাই প্যানে গরম করলে হবে। তো এবারে কিন্তু শর্মাটা আমি কেটে নিচ্ছি। তো এরকম একটা শর্মা যদি খান তাহলে মনে করেন আপনার আর ভাত টাত কিছু খেতে হবে না। এই একটা শর্মা খেলে আপনার পেট কিন্তু অনেক ভরে যাবে। তো এটা হচ্ছে অ্যারাবিয়ান শর্মা, মোটামুটি অনেক বড় একটা শর্মা। তো এই একটা শর্মা খেলে কিন্তু আপনাদের আর কোনো কিছু খেতে হবে না। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। তো যারা পুরো ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আমি পারভেজ শরীফ, শরীফ কিচেন পেজ থেকে আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।